ইতি, তুমি কেমন আছো? আনিসুল হক। স্বাতী আর শান্তা দুই বোন। তাদের একজন মামা আছেন, চালাক মামা। তাদের মা আর বাবা তাকে ডাকেন চালাক বলে, আর ওরা দুজন তাকে ডাকে চালাক মামা। চালাক মামা দেখতে কৌটার মতো, লম্বা একটা কৌটা। লম্বা না বলে টেঙ্গা বলা ভালো। তার মুখমণ্ডল চৌকানো। চালাক মামার এই নাম যিনি দিয়ে থাকুন না কেন, বড় সার্থক হয়েছেন এই নামকরণ। চালাক মামা চালাকির চোটে টেকা দেয়। আগের দিন গ্রামগঞ্জে টাউট বলে একটা শব্দ ছিল, আজকাল আর সেই শব্দটা শোনা যায় না। হয়তো টাউটদের আর দেখা যায় না গ্রামগঞ্জে, কিন্তু সেই বিলুপ্তপ্রায় টাউট প্রজাতির শেষ নমুনা হিসেবে রয়ে গেছেন চালাক মামা। চালাক মামা এসেছেন স্বাতী আর শান্তাদের বাসায়। এসেই ডাকলেন জরিনাকে। জরিনার বয়স 12, সেই বাসায় কাজ করে। গ্রামের স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়েছিল, সেটা তার কথাবার্তাই বোঝা যায়। চালাক মামা হাঁক ছাড়লেন, জরিনা, জরিনা। জরিনা হাঁড়ি পাতিল ধুচ্ছিল। হাত ধুয়ে তোয়ালেতে মুছে সে চলে এলো। জি মামা। তার চোখ মুখে জিজ্ঞাসা। চালাক মামা এক ব্যাগ কাপড় টেবিলের উপর রেখে বলেন, জরিনা নে, কাপড়গুলো ইস্ত্রি করে রাখবি, পরে এসে নিয়ে যাব। এই হলেন চালাক মামা। তিনি থাকেন একটা মেসে, সেখানে নিজের কাপড় নিজে ইস্ত্রি করেন না। বোনের বাসায় এসে জরিনার হাত ধরিয়ে দেন। জরিনা বলল, আপনি বসেন, চা খান, আমি আপনারে কাপড় ইস্ত্রি কইরা দিই, আপনি নিয়া যান। চালাক মামা বললেন, না না, এখন কেন ইস্ত্রি করবি? এখন ইস্ত্রি করলে ইলেকট্রিক বিল বেশি আসবে। তাইলে কখন ইস্ত্রি করমু? যখন ইলেকট্রিক লাইন চালাইয়া যাবে, জেনারেটর স্টার্ট দিবে, তখন ইস্ত্রি করবি। জেনারেটরের লাইনের সময় বেশিরভাগ প্লাগে লাইন থাকে না, সেখান থেকে লাইন টাইনা নিবি। তাহলে কি হইব? তাহলে ইলেকট্রিক বিল দিতে হইব না, জেনারেটরের তেল বেশি লাগবো, ওইটা সবাই মিলা সমিতি থাইকা দিব, 20টা বা ফ্ল্যাটে ভাগ হইয়া যাইব। আর এখন যদি ইস্ত্রি করিস, পুরা বিল আমার বোনের উপর দিয়া যাইব। দুলা ভাইয়ের ফিক্সড ইনকাম, হালাল ইনকাম টাকা বুদ্ধি কইরা খরচ করতে হয়। জরিনা বলল, চালাক মা, আপনার এত বুদ্ধি কেন? আপনারে যদি এতই বুদ্ধি, আপনি রাস্তায় হাঁটেন কেন? আপনারে তো মন্ত্রী হন দরকার আছিল। চালাক মামা বললেন, এটাই তো পৃথিবীর ট্র্যাজেডি রে। যোগ্য মানুষের কদর নাই, বুদ্ধি নাই। এক একটা লোক রাজা বাদশাহ, ইন্ডাস্ট্রির মালিক হয়ে বসে আছে, আর আমি রাস্তায় রাস্তায় ঘুরি। দে, এক কাপ চা দে। জরিনা চা বানিয়ে চায়ের কাপে একটা টি ব্যাগ ভাসিয়ে আনলো। লন, আপনার চা। চালাক মামা বলেন, আরে কি করিস? নতুন টি ব্যাগ কেন দিয়েছিস? টাকা পয়সা নষ্ট করার কোনো মানে হয়? আচ্ছা, দিয়েছিস, নে, টি ব্যাগটা তুলে নে, চুলার পাশে রেখে দে, শুকিয়ে গেলে আবার কোনো গেস্ট এলে তাকে দিস। শোন, দ্বিতীয়বার আমাকে দেওয়ার দরকার নেই, অন্য কাউকে দিস। এই সময় বিদ্যুৎ চলে গেল। বেশ কিছুদিন বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল, আবার কোথায় কি ঘটেছে কে জানে, ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে। জরিনা বলল, মামা কারেন্ট গেছে গা, এখন জেনারেটরের লাইন আইব। মামা বললেন, তাইলে আমার কাপড় ইস্ত্রি এখনই হবে। নিচতলায় জেনারেটর চালু হয়েছে, ভটর ভটর শব্দ আসছে। বিদ্যুৎ এসে গেল জেনারেটর লাইনে। মামা একটা মাল্টিপ্লাগের লাইন টেনে আনলেন পাশের ঘর থেকে। নে, এই লাইন থেকে ইস্ত্রির লাইন নে। জরিনা তাই করতে গেল। পাশের ঘর থেকে জেনারেটরের লাইনওয়ালা সকেট প্লাগ ঢুকিয়ে চালাক মামা লাইন এনেছেন। গোল মাল্টিপ্লাগ, অনেকগুলো সকেট আছে, একটু হলুদ বাতি জ্বলছে। জরিনা ইস্ত্রির প্লাগ ঢুকিয়ে দিল। ইস্ত্রির টেবিল মামার কাপড়গুলো রাখলো। একটা একটা করে ইস্ত্রি করতে হবে।
স্ত্রী গরম হচ্ছে, সে কাপড় পানি ছিটিয়ে নিল। চালাক মামা বললেন, তুই ইস্ত্রি করতে থাক, আমি একটু নিচে যাই, পান খেয়ে আসি। তোদের বাড়িতে পান থাকে না? চায়ের পরে আবার আমার পান খাওয়ার অভ্যাস হয়েছে। তিনি দরজা খুলে বেরিয়ে গেলেন। সামনে লিফট। তিনি লিফটের বোতাম টিপলেন। লিফট এলো, দরজা খুলে গেল। চালাক মামা লিফটে উঠলেন। লিফটের দরজা বন্ধ হলো। জরিনা, স্ত্রী গরম হচ্ছে, কিন্তু জেনারেটরের লাইন তো কাপড় ইস্ত্রি করার জন্য না। এই অতিরিক্ত চাপটা নিতে পারল না জেনারেটর। বিদ্যুৎ চলে গেল। চালাক মামা তখন লিফটের ভেতর। একটু ঝাঁকুনি দিয়ে লিফট গেল থেমে। আলো গেল নিভে। চালাক মামা লিফটে এমনিতেই ভয় পান। তিনি বিড়বিড় করতে লাগলেন, হায় হায়, কারেন্ট গেল মানে কি? তা মানে তো জেনারেটর ফেল করলো। এখন উপায়? আমি তো আইটকা খাইলাম। তিনি মোবাইল ফোন হাতে নিলেন। তাকিয়ে দেখেন লিফটের মধ্যে মোবাইল ফোন, কোনো নেটওয়ার্ক নেই। হায় হায়, নেটওয়ার্কও তো নাই। এখন কি করি? তিনি বিলাপ করতে লাগলেন। মোবাইলের আলোয় তিনি লিফটের সুইচ খুঁজলেন। ইমার্জেন্সি সুইচ, বোধহয় লালটা। তিনি চাপ দিলেন। অ্যালার্ম বাজলো বলে মনে হচ্ছে না। ঘামতে লাগলেন তিনি। তারপর চেঁচাতে শুরু করলেন, আমি লিফটে আটকা পড়েছি, আমি লিফটে আটকা পড়েছি। সে চিৎকার লিফটের ধাতব দেয়াল তো হয়ে ফিরে আসতে লাগলো। বাইরে বেরোনোর ফুরসত পেল না। তিনি লিফটের বন্ধ দরজায় ধাক্কা দিতে আরম্ভ করলেন। কেউ তার কথা শুনছে না। প্রচণ্ড গরম আর অন্ধকার। তার মানে হলো শ্বাস বন্ধ হয়ে আসছে। এই দরজা আর খুলবে না। এই লিফটে তিনি প্রাণ ত্যাগ করবেন। তিনি তার মোবাইলের দিকে তাকালেন। একটুখানি নেটওয়ার্ক দেখা যাচ্ছে। তিনি তাড়াতাড়ি কল করলেন তার আপাকে। হ্যালো আপা, আপা আমি লিফটে। হ্যালো হ্যালো, দূর লাইন তো কেটে গেছে। হ্যালো। তিনি আবার ডায়াল করার চেষ্টা করছেন, কিন্তু নেটওয়ার্কই নেই। কল যাবে কিভাবে? চালাক মামা লিফটের মেঝেতে বসে পড়লেন। তার কান্না পাচ্ছে। তিনি বোধহয় জ্ঞান হারাবেন। তার পেট ফেটে যাচ্ছে জল ভারে। একই বলে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। তার বেলায় সন্ধে নয়, রীতিমতো ঘন রাত নেমে আসছে। সাথী আর শান্তার মা অন্ধকারে হাতড়ে খুঁজে বের করলেন একটা রিচার্জেবল লাইট। সেটা জ্বালালেন। তারপর সেটা নিয়ে এগিয়ে গেলেন বাসার ডাইনিংয়ের এলাকার দিকে। উন্মিশ্রিত কণ্ঠে বললেন, কি ব্যাপার? জেনারেটর কাজ করছে না কেন? এই গরম ফ্যান ছাড়া থাকা যায়? জরিনা, জরিনা। জি খালা, নিচে গেটে ফোন কর। জেনারেটর আসে না কেন? খালাম্মা, কল তো যায় না। আচ্ছা, আমি দেখছি। সাথীর মা মোবাইল ফোনে তুলে কল করলেন ফ্ল্যাট বাড়ির গেটে। ফোন ধরল তরুণ দারোয়ান। এই রতন, জেনারেটর কাজ করছে না? রতন বলল, না ম্যাডাম, জেনারেটর চালু করেছিলাম। কোনো একটা বাড়ি কেউ অতিরিক্ত লোড দিচ্ছে, জেনারেটর ফেল করেছে। সাথীর মা বললেন, কে যে কি করে বাড়িতে? জেনারেটর লাইনে বেশি লোড ইউজ করে কেন? জরিনা লজ্জা পাচ্ছে। তার হাতে একটা মোমবাতি জ্বালছে। সেই আলোয় তার মুখখানা আরো লাজরাঙা দেখাচ্ছে। আসলে সেই তো ইস্ত্রি গরম করছিল। সেটা চালাক মামার পিড়িতে। মোমবাতি নিয়ে জরিনা গেলেন ইস্ত্রির টেবিলের দিকে। সাথীর মা দেখলেন। বললেন, কিরে জরিনা, মোমবাতি নিয়ে কই যাস? জরিনা বলল, কাপড় ইস্ত্রি করতে আসছিলাম। তার হাতে মোমবাতি শিখা কাঁপছে। সেই আলোতে ছায়া পড়ছে পেছনের দেয়ালে। ছায়াও কাঁপছে। সাথীর মা হাসতে হাসতে, এখন কি মোমবাতি দিয়ে ইস্ত্রি করবি? জরিনা বলল, করণ গেলে তো ভালোই হইতো। সাথীর মা তাকিয়ে দেখলেন এক্সটেনশন লাইনে মাল্টিপ্লাগ এনে ইস্ত্রি করা হচ্ছিল। তিনি বললেন, এর মানে কি? তুই জেনারেটর লাইনে ইস্ত্রি করছিলি? জরিনা মাথা নিচু করে বলল যে, আমি এখন কোয়ার্টিকারের সঙ্গে গজর গজর করলাম যে কারা জেনারেটর লাইনে হেভি জিনিস চালায়, আর সেটা কিনা আমাদের বাসায়। আমার কি দোষ? চালাক মামা তো এ বুদ্ধি দিলেন। সাথীর মা বললেন, চালাক কই? পান খাইতে নিচে গেল।
আসুক, আজকে ওকে আচ্ছা করে শিক্ষা দিতে হবে। চালাক মামা কিন্তু শিক্ষার মধ্যেই আছেন। তার দম বন্ধ অবস্থা। তিনি লিফটের মেঝেতে বসে আছেন। গরমে সেদ্ধ, ঘামে জবজবে। নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। তিনি ধরেই নিয়েছেন এই দরজা আর কোনোদিন খুলবে না। তিনি মারা যাচ্ছেন, তিনি মরে পড়ে থাকবেন, তারপর তার লাশ বের করা হবে। তখন দুলাভাই নিশ্চয়ই লিফট কোম্পানির বিরুদ্ধে মামলা করে দেবেন। বেশ কিছু টাকা দুলাভাই পাবেন, তাতে তার নিজের কী লাভ? তিনি তো তখন মৃত, টাকার ভোগ তো পাবেন না। তবে মামলা করে বিরুদ্ধ হবে। জেনারেটর ফেল করেছে কারণ জরিনা স্ত্রী চালাচ্ছিল, আর কাপড়গুলো ছিল তার নিজের। সাথীর মা বললেন, কই চালাক আসে না তো, কি হলো? জরিনা বলল, আন্দারে কেমনে আইব, কারেন্ট আহুক আয়া পড়ব। সাথী আর শান্তা বাইরে গিয়েছিলেন। তারা এলো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। এসে দেখতে পেল নিগ্র অন্ধকার, বিদ্যুৎ নেই, আবার জেনারেটর কাজ করছে না। তারা গেটের প্রহরীদের জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কারেন্ট নেই কেন? জেনারেটর নষ্ট হয়ে গেছে আপা, গেটের দারোয়ান বলল। এখন কি হবে? কালকে আমার সাবমিশন আছে, এখন স্টাডি করতে হবে। ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী সাথী বলল। শান্তা সাধ্য মাধ্যমিক পাশ করেছেন। বলল, তোমার ল্যাপটপে চার্জ আছে না? সাথী বলল, কে জানে, চার্জ থাকলে তো মোমবাতি দিয়ে কাজ করতে পারতে। সাথী বলল, যা গরম পড়েছে। তারা দুজনে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। সাথী উঠছে ধীরে ধীরে, শান্তা উঠছে দুই সিঁড়ি একবার পার হয়ে, লাফিয়ে লাফিয়ে। সিঁড়িতে শব্দ হচ্ছে। তাদের হাতে মোবাইল, ফোনে টর্চ জ্বলছে। হাত নাড়ছে, ফোন নড়ছে, আলোও নড়ছে। লিফটের মধ্যে আটকা পড়া চালাক মামার মনে হলো সিঁড়ি দিয়ে কে যেন যাচ্ছে। তিনি লিফটের দরজায় ধাক্কা দিলেন লাগলেন, বাঁচান, আমারে বাঁচান, আমি লিফটের মধ্যে আটকায়া আছি, আমারে বাইরে করেন। শান্তা লিফটের দরজার শব্দ শুনতে পেল আগে। সে বলল, লিফটে শব্দ হয় কিসের? হ্যালো, কেউ কি লিফটে আটকে আছেন? চালাক মামার ধরে পানি ফিরে এলো। তিনি বললেন, জি, আমি আটকে আছি। শান্তা চেঁচিয়ে বলল, আচ্ছা, আমি বলছি। গেটে ওরা আসছে, দরজা খুলে দিতে আসছে, আপনি থাকুন, ভয় পাবেন না। তো এই ছিল ইতি তুমি কেমন আছো এর প্রথম পর্ব।